नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के सम्पूर्ण निरामिष कुमड़ोर एकटी रेसिपि निये आबारो हाजिर हये गेलाम आपनादेर काछे। कुमड़ोर अनेक रकमई रेसिपि खेयेछेन, तबे आजकेर रेसिपिटी एकटू अन्यरकम भावे बानिये फेललाम, सेटाई आपनादेर संगे शेयार करब। जे समस्त बंधुरा आमार सहज एबं सिम्पल रेसिपिगुली देखते भालोबासेन बा पछंद करेन, आशा करछि आजकेर रेसिपिटिও तादेर काछे भालो लागबे। आसुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। ग्यासेर मध्य कड़ा बसिए दिए प्रथमेई दिए दिलाम 2 चामच परिमाण सर्षेर तेल। आजकेर रेसिपिटी आमी सर्षेर तेले बानाबो। और प्रथमेई आमी भेजे निচ্ছি पाँपड़। तो एकटा पाँपड़ आमी এই रेसिपिते आजके व्यवहार करब और पाँपड़ दिए आजके बानाबो कुमड़ोर काরি। कुमड़ोर अनेक रकमई रेसिपि खेयेछेन, तबे एकबार এইভাবে पाँपड़ दिए कुमड़ोर काরিটা बानिয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তার জন্য একটা পাঁপড় নিয়ে নিয়েছি আর পাঁপড়টাকে 4 টুকরো করে প্রথমেই ভেজে তুলে রাখছি। সমস্ত পাঁপড়ের টুকরোগুলি ভেজে নিয়েছি। এখন কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটিকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুমড়ো। আমি এখানে কিছুটা পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োগুলিকে ঠিক এইভাবে ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় সাইজ করে কুমড়োগুলিকে কেটে নিতে পারেন। তারপরেই কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে কুমড়োর যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। তাতে করে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি খুব কম উপকরণে আর খুব সহজে কম টাইমেই তৈরি হয়ে যায়। তাই আপনারা যে কোনো দিনে যে কোনো বারে এইভাবে কুমড়োর কারি বানিয়ে রাতে রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। কুমড়োটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পর ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট ঢাকার কারণে কুমড়োটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। অবশ্যই করে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর প্রথমেই আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু লবণটা আর অ্যাড করছি না। আমি লাস্টে চেক করে দেখে নেব, তারপরে লবণটা আবারও অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমড়োটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। সমস্ত উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। আমি আজকে কুমড়ো দিয়ে রেসিপিটি শুধু বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু কুমড়োর সাথে আলু দিয়েও আজকের রেসিপিটি বানিয়ে নিতে পারেন, তাতে করেও খেতে খুবই ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট রান্নাটি করে নেওয়ার পর এখন অ্যাড করে দিলাম 1/4 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পাঁপড়গুলি ছোট ছোট টুকরো করে ওপরে দিয়ে দেব। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে পাঁপড়ের টুকরোগুলি ওপরে দেবেন, তাতে করে পাঁপড়টি কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর গোটা গোটা থাকবে, আর রেসিপিটি খেতেও খুবই ভালো লাগবে।
সমস্ত পাঁপড়ের টুকরোগুলি ওপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন পাঁপড়গুলি কতটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর গোটা গোটা আছে। দেখতেও যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই করে একদিন এইভাবে পাঁপড় দিয়ে কুমড়োর কারি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর তার সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।